প্রায় ৪,০০০-এর বেশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে আজও প্রেসক্লাবের সামনে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কেন্দ্রীয় কমিটির অবস্থান কর্মসূচি চলছে। ৩ পার্বত্য জেলা ও ছিটমহল সহ দেশজুড়ে চাকরি জাতীয়করণের দাবিতে গত ১৭ দিন ধরে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা। সংকট নিরসনে গতকাল গণশিক্ষা মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হলেও আশানুরূপ ফল পায়নি তারা। দাবি আদায়ে দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা করার কথা রয়েছে তাদের। সেখানে স্মারকলিপি জমা দেবেন আন্দোলনকারী শিক্ষকরা। জাতীয়করণের দাবিতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের অবস্থান কর্মসূচি খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, শিক্ষকদের অবস্থান কর্মসূচি সম্পর্কে জানানোর পাশাপাশি কখন তারা স্মারকলিপি দেবার জন্য প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা হবেন? তানিয়া, প্রথমে যেটি বলে রাখি যে বেসরকারি প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকরা আছেন তারা আসলে তাদের যে প্রাইমারি যে স্কুলগুলো রয়েছে সারা দেশ জুড়ে প্রায় ৪,৫০০-এর বেশি, পার্বত্য চট্টগ্রাম সহ ছিটমহল সহ ৪,৫০০-এরও বেশি যে প্রাইমারি স্কুলগুলো রয়েছে বেসরকারি, সেগুলো তারা জাতীয়করণের দাবিতে প্রায় ১৭ দিন ধরে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। এর আগে তারা যেটি জানিয়েছিলেন যে তাদের পক্ষ থেকে গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে একটি বৈঠক হয় এবং মিটিংয়ের ব্যবস্থা করা হয় এবং সেটি গতকালও হয়েছিল। সেই মিটিং থেকে তাদের আসলে কোনো আশানুরূপ ফল এখন পর্যন্ত তারা পায়নি। একই সাথে তারা আমি একটু দেখে দিতে চাই যে তারা এখানে আসলে সেই অবস্থান কর্মসূচি করছে এবং তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, তাদের যে বিভিন্ন দাবি দেওয়া আছে সেগুলি তারা তুলে ধরছে এবং তারা বলেছে যে তাদের সকাল থেকে এই পর্যন্ত তাদের সর্বশেষ সেই আপডেটটা ছিল যে তারা বলেছিল যে এই যে গণশিক্ষা মন্ত্রণালয়ের সাথে যে তাদের বৈঠক হয়েছিল যে বেসরকারি প্রাথমিক শিক্ষক বিদ্যালয়ের যে কমিটিটির সাথে, যে কেন্দ্রীয় কমিটির সাথে, তারা সেই ফলটি পায়নি। সেই জায়গা থেকে তাদের কথা ছিল যে দুপুর ১২টা নাগাদ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে তারা পদযাত্রা করে প্রত্যেকটি জেলার যে বেসরকারি প্রাইমারি স্কুলগুলো রয়েছে যে প্রাইমারি স্কুলগুলোর পক্ষ থেকে একটি করে স্মারকলিপি তারা দিবে। কিন্তু পরবর্তীতে তারা সেই সময়টাকে ক্ষেপণ করে আরেকটু সামনের দিকে নিয়ে যায়। ১২টার পরে তারা বললো যে ১২টা পর্যন্ত তারা যে সচিবালয়ে গণশিক্ষা মন্ত্রণালয়ের সাথে যে প্রাথমিক বিদ্যালয়ের যে একটা বৈঠক হবে সেই বৈঠকের ফল তারা জানার পরে আসলে তারা এই দুপুর ২টা নাগাদ প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা তারা সেখান থেকে সেই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকবৃন্দর যে কেন্দ্রীয় কমিটি আছে তারা প্রত্যেকটি আলাদা আলাদা জেলা ভিত্তিক স্মারকলিপি নিয়ে এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে একটি স্মারকলিপি নিয়ে যে তাদের প্রাথমিক বিদ্যালয়গুলি আসলে সরকারি বা জাতীয়করণের দাবিতে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে আসলে পদযাত্রা করে সেই স্মারকলিপিটা দিবে। তো একই সাথে যদি বলে রাখতে চাই যে প্রায় ৪,৫০০-এরও বেশি পার্বত্য চট্টগ্রাম সহ ছিটমহল যে অংশটুকু রয়েছে সেখানে তারা বলছে যে তাদের দাবি যে তৃতীয় ধাপে আসলে প্রাথমিক যে বিদ্যালয়গুলো রয়েছে বেসরকারি সেগুলো জাতীয়করণের কথা হয়েছিল, কিন্তু তা এখনো তারা সেই জাতীয়করণের বিষয়টি এখনো তারা ফলাফল প্রত্যাশিতভাবে চাচ্ছে না। তো এই ছিল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই কেন্দ্রীয় কমিটির যে আন্দোলন প্রেস ক্লাব থেকে সর্বশেষ। তানিয়া, নজরুল ইসলাম, নিশ্চয়ই ফিরবো আমরা আবার আপনার কাছে। ধন্যবাদ।